রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনার কাছে নাফে ইলম চাই, উপকারী ইলম চাই, এমন ইলম চাই যে ইলমের মাধ্যমে আমার উপকার হবে, আমার ফায়দা হবে, আমার লাভ হবে, এমন ইলম চাই। আমাদের সিস্টেমের মধ্যে প্রত্যেকে এমন জিনিস যা শরীয়ত সম্মত নয় তাকে সরাতে হবে। যদি সহশিক্ষা আছে আমাদের সিস্টেমের মধ্যে, সহশিক্ষাকে সরিয়ে দিতে হবে। পুরুষ নারী একসাথে থেকে পড়বে এমন হতে পারে না, ইসলাম এটা কোনো দিন গ্রহণ করতে পারে না। প্রত্যেক মুসলমানের বাচ্চাকে এমন ইলম দিতে হবে যে ইলমের মাধ্যমে একজন মুসলমানের বাচ্চা শরীয়তকে বুঝতে পারে, একজন মুসলমানের বাচ্চা, একজন শিশু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারে, ইসলামের ইতিহাস জানতে পারে, আকীদা জানতে পারে, দ্বীনের মৌলিক জ্ঞান জানতে পারে। এমন ইলম শিখা, এমন শিক্ষা অর্জন করা আমাদের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই এবং বোনেরা, আজকে আমার বক্তব্যের বিষয় হলো ইসলামী রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থা। অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শিক্ষা অর্জন করে থাকি, ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই, তবে আমরা কি জানি যে আমাদের শিক্ষা অর্জন করার উদ্দেশ্য কি? আপনারা নিজেকে উত্তর দেন যে শিক্ষা অর্জন করা, ইলম হাসিল করার উদ্দেশ্য কি? অনেকেই জানে না। এই দিক দিয়ে এই বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর উপকৃত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্রের সম্পর্কে আপনারা আলোচনা শুনছেন আর শুনেছেন। ইসলামী রাষ্ট্র ওই রাষ্ট্রকে বলা হয় যেখানে কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিস অনুযায়ী আর তার আইন বিধিবিধানকে সামনে রেখে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাই হলো ইসলামী রাষ্ট্র। আর ইলমের সম্পর্কে আপনারা শুনেই এসেছেন, অনেক শুনছেন। ইলমের গুরুত্ব কি? ইলমের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমরা জানি এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন, সর্বপ্রথম। এর আগে কোনো হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেনি। এইটাই হলো সর্বপ্রথম হুকুম যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আগে বলা হয়নি সালাত পড়ুন, আগে বলা হয়নি যাকাত দিন, আগে বলা হয়নি যে আপনি বিভিন্ন ইবাদত করুন। সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কথা বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তা হলো ইকরা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। এই শিক্ষার গুরুত্ব আমরা এভাবেও বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে যারা জানে, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে শিক্ষা আর বিদ্যা আছে তারা, আর যাদের কাছে ইলম নাই তারা কি সমান সমান হতে পারে নাকি? কবও হতে পারে না। এইটাকে ইস্তিফহাম ইনকার বলা হয়। অস্বীকার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যে কোনো দিন এমন হতে পারে না যে যারা জানে, যাদের কাছে ইলম আছে আর যাদের কাছে ইলম নাই এরা সমান হবে, এরা কোনো দিন সমান হতে পারে না। অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, জিজ্ঞাসা করুন যে যে চক্ষুষ্মান, যে দেখে আর যে দেখে না, যে অন্ধ, এরা দুইজন কি সমান সমান হতে পারে নাকি? কোনো দিন হতে পারে না। এই আয়াতের মধ্যে আমা, অন্ধ দ্বারা ওই লোককে বোঝানো হয়েছে যার কাছে ইলম নাই, যার কাছে জ্ঞান নাই, যার কাছে শিক্ষা নাই। আর বসির দ্বারা, চক্ষুষ্মান দ্বারা ওই লোককে বোঝানো হয়েছে যার কাছে ইলম আছে, যার কাছে জ্ঞান আছে, যার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত বিধিবিধান আছে। তো বুঝতে পারি যে কত বেশি গুরুত্ব ইসলামের দৃষ্টিতে ইলমের। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলাকে ভয় করে তার আলিম বান্দারা। যারা আলিম, যাদের কাছে ইলম আছে, যাদের কাছে জ্ঞান আছে, যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত বিধিবিধান আছে, আইন আছে, যারা জানে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। যারা জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান নেই, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় কেমন করে করতে পারে? তো ইলমের আহমিয়ত, ইলমের গুরুত্ব অনেক বেশি, যা আমরা বিভিন্ন আয়াত আর আহাদিস দ্বারা বুঝতে পারি। এখন আসি যে ইসলামী রাষ্ট্রে যে শিক্ষা ব্যবস্থা হয়, এ ব্যবস্থা কি? ব্যবস্থা একটা নিজাম, একটা সিস্টেম।
এই ইলিমের গুরুত্বকে লক্ষ্য করে প্রত্যেক দেশে প্রত্যেক রাষ্ট্রে একটা শিক্ষা ব্যবস্থা হয়, পদ্ধতি হয়, নিজাম হয়, যে নিজাম অনুযায়ী ও রাষ্ট্রের বাসিন্দাকে ইলিম দেওয়ার চেষ্টা করা হয়, তাই হলো ব্যবস্থা। তো আমরা জানি যে ইসলামী রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, তা জানার জন্য আমাদেরকে উদ্দেশ্য জানতে হবে। শিক্ষা অর্জন করার উদ্দেশ্য কি? অনেকগুলো উদ্দেশ্য আছে। আমি কিছু আয়াত আর হাদিস পাঠ করে উদ্দেশ্যগুলো বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম উদ্দেশ্য, মানুষ যেন নিজেকে চিনতে পারে। আমি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি কেন করেছেন? আমার উদ্দেশ্য কি? এ সকল বিষয়গুলো যেন মানুষ জানতে পারে। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি এই গুমান করে, এই ধারণা করে যে তাকে এমনি মানার্থক ছেড়ে দেওয়া হবে? কবও না, তার একটা উদ্দেশ্য আছে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আর তোমাদের নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো নিশানি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো আয়াত আছে, ওইগুলোকে বুঝতে হবে, জানতে হবে। আফালা তুবসিরুন, তোমরা কি চক্ষুষ্মান হবে না? তোমরা কি চিন্তা ভাবনা করবে না? আল্লাহ তাআলার নিদর্শনগুলো যা তোমাদের নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, ওইগুলো জানার কি তোমরা চেষ্টা করবে না? এর মানে আমাদের অস্তিত্বের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নিদর্শন রেখেছেন, যেগুলোর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে পারবো। তা আমাদেরকে নিজেদেরকে জানার জন্য ইলম অর্জন করা জরুরি। দ্বিতীয় উদ্দেশ্য হলো যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি। আল্লাহ তাআলা বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই কথা জেনে নিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউ সত্য উপাস্য নেই। তো আল্লাহ তাআলা যে একক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একাই ইবাদতের উপযুক্ত, লায়ক, এই কথা জানার জন্য আমাদেরকে ইলম শিখতে হবে, আমাদেরকে জ্ঞান শিখতে হবে। আমরা যদি ইলম না শিখি তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত আর গুণাবলীকে জানতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম সমূহকে জানতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুক আর অধিকারকে জানতে পারবো না, আমরা কিছুই জানতে পারবো না। এই জন্য আমাদেরকে ইলম শেখা জরুরি। ইলম শেখার আরও একটি উদ্দেশ্য হলো তাজকিয়ায়ে নফস, নিজেকে পরিশুদ্ধ করা, নিজের ইসলাহ করা, নিজেকে শিরিক থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, কুফরি থেকে, বিদআত থেকে আর বিভিন্ন পাপের কাজ থেকে নিজেকে মুক্ত করা, পবিত্র করা, এটা হলো উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের মধ্য থেকে, যাদের কাছে ইলম নাই, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত পাঠ করেন। ওয়া ইউযাক্কিহিম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের তাজকিয়া করেন, তাদের পরিশুদ্ধ করেন, তাদেরকে পবিত্র করেন, তাদেরকে উত্তম চরিত্র শিখান, তাদেরকে খারাপ চরিত্র থেকে মুক্ত থাকার দূরে থাকার ইলম দেন। তো ইলম শেখার আমাদের উদ্দেশ্য এই হলো, যাতে করে আমরা চরিত্রবান হতে পারি, আমরা ভালো হতে পারি। আরও অনেকগুলো উদ্দেশ্য আছে এরকমই। ইলম শেখার অর্থাৎ বিদ্যা অর্জন করার আরও একটা